3 দিন বন্ধ থাকার পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালে আজ থেকে চালু হয়েছে একটি অপারেশন থিয়েটারের কার্যক্রম। তবে এখনো বন্ধ বাকি 6টি অপারেশন থিয়েটার, যা দ্রুতই চালু হবে এমনটা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের 6টি আইসিইউর সবগুলোর সিসিওর 3টি এবং এইচডিওর এসি নষ্ট। ফলে গত শনি এবং রোববার আংশিক এবং সোমবার পুরোপুরি বন্ধ ছিল অস্ত্রোপচার। গতকাল স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে 2.25 কোটি টাকা বরাদ্দের পর আজ সকালে কয়েকটি এসি এবং একটি অপারেশন থিয়েটার চালু হয়। অবশ্য অপারেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে সমস্যার সমাধানে স্বাস্থ্যমন্ত্রী নিজে আলোচনায় বসবেন এমনটা জানিয়েছেন হাসপাতালের পরিচালক। সকাল 7টা সাড়ে 7টা বাজে নিয়ে গেছে অপারেশন রুমে। নেওয়ার পরে ওনাদের অনেকক্ষণ নেওয়ার পরে অপারেশন করে নাই, বসে অপারেশন হবে না আজকে, এসি নষ্ট আর হচ্ছে আপনার অক্সিজেন নেই। বলছে যে সার্জারি বিভাগে যে যোগাযোগ করো, যোগাযোগ না হলে এর হার্ট কন্ডিশনে দ্রুত অপারেশন করতে হবে। এই এয়ার প্লান্টে আমার ডিস্টারবেন্স হয়েছিল অল অন সাডেন বৃহস্পতিবার, এবং ওই এয়ার প্লান্টে ডিস্টার্ব হওয়াতে আমরা ভেন্টিলেটর চলছিল না বিধায় আমরা 2 দিন অপারেশন করতে পারিনি। শনি রবি 2 দিনের মধ্যে আমরা সেরে ফেলেছিলাম, কিন্তু কালকে সোমবার দিন সকালে আবার দেখা গেল আবার কিছু ত্রুটি আছে, এই জন্য কালকেও আমরা ওটি করিনি, কালকে আমাদের কমপ্লিট করে ফেলছি এবং এখন ওটি শুরু হয়ে গেছে। দর্শক, হৃদরোগ হাসপাতালের আরো খবর আমরা জেনে নিব আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকীর কাছ থেকে। রাব্বি, একটু আপনি জানাবেন আমাদেরকে বাকি অপারেশন থিয়েটারগুলো চালু হতে মোটামুটি কেমন সময় লাগতে পারে, আর 3 দিন ধরে যে অপারেশন বন্ধ থাকলো এই বিষয়টি কিভাবে সমাধান করবে কর্তৃপক্ষ? কলি, প্রথমেই বলে রাখি আসলে ভোগান্তিতেই আছে এখানকার রোগীরা, ভর্তি থাকা রোগীরা। বিশেষ করে আপনি জানেন যে হৃদরোগ ইনস্টিটিউটে আসলে যারা ভর্তি হয় তারা কতটা ক্রিটিক্যাল অবস্থায় থাকে। সে অবস্থায় হাসপাতালের এই কেন্দ্রীয় যে এসি, সেই এসি নষ্ট থাকায় আপনি জানেন যে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এই যেখানে অপারেশনের কাজগুলো হয়, রোগী থাকে, সেই জায়গার এসি এতদিন ধরে নষ্ট, বিকল, এবং সেটি সরজমিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সরজমিন তদন্ত করে তাকে নির্দেশ দিতে হলো যে হ্যাঁ, এই এসি নষ্ট, এই কারণে রোগীরা ভোগান্তিতে আছে, অপারেশন বন্ধ, এবং বাজেট দিল, এখন মেরামতের কাজটি শুরু হলো। আসলে এত সময় লাগলো, এবং তাতে করে আসলে আপনি জানেন যে রোগী এবং রোগীর স্বজনরা তীব্র ভোগান্তিতে, চরম ভোগান্তিতে পড়েছে। এবং এই হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের যিনি পরিচালক আছেন তিনি বলছেন যে পরিস্থিতি তারা অনেকটাই স্বাভাবিক করে নিয়ে এসেছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই অর্থেই ভিন্ন যে এসি মেরামত করতে সময় লাগে, এবং সেই সঙ্গে এই স্বয়ংক্রিয় যে সেন্ট্রাল যে কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই ব্যবস্থা রাতারাতি কিন্তু ঠিক হয় না। যদিও সকালে এই হাসপাতালের পরিচালক তিনি কিন্তু দাবি করেছেন যে তারা অনেকটাই স্বাভাবিক করে এনেছেন এবং অপারেশনের কাজগুলো তারা শুরু করেছেন, এবং তারা বলছেন যে 2-1 দিনের মধ্যে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা প্রশ্ন করেছিলাম কলি যে কেন এতদিন সময় লাগলো, কেন হাসপাতাল পরিচালককে এই অবস্থায় এসে এই হাসপাতালকে নিয়ে যেতে হলো, সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি। মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী এই হাসপাতালের পরিচালককে মন্ত্রণালয়ে ডেকেছেন, এবং এই হাসপাতাল নিয়ে তিনি একটি বিশেষ কমিটি করেছেন যাতে করে এখানকার রোগীরা আর দুর্ভোগ পোহাতে না হয়, এবং বিশেষ করে হৃদরোগের আক্রান্ত রোগীরা আসলে অনেক ক্রিটিক্যাল, সেই রোগীদের সেবা নিয়ে যদি এরকম বাজে অবস্থা হয়, ভঙ্গুর অবস্থা হয়, তাহলে আসলে মানুষ কোথায় সেবা পাবে, সেই প্রশ্নটি এখানকার রোগী এবং রোগীর স্বজনদের। কলি, অনেক ধন্যবাদ আপনাকে রাব্বি।